একটু দাঁড়ান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনে যান। তিনি বলেছেন, জাহান্নামের আগুন ওই ব্যক্তিকে কখনো স্পর্শ করতে পারবে না যে এই দোয়াটি 7 বার পড়বে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। আর আমার নবীর ফরমান হলো, যে ব্যক্তি আমার হাদিস শুনল এবং তা অন্যদের কাছে পৌঁছে দিল, আল্লাহ তাআলা তার মুখমণ্ডলকে উজ্জ্বল ও সতেজ করে দিন। কবরের শাস্তি, এই শব্দগুলো শুনলেই কেমন যেন একটা অজানা ভয় কাজ করে, তাই না? ছোটবেলা থেকে শুনে আসা একটা ধারণা, মৃত্যুর পরেই এক কঠিন জগৎ, এক অন্তহীন যন্ত্রণা। কিন্তু প্রশ্ন হল যে কোরআনকে আমরা আমাদের পথ প্রদর্শক মানি, সেই মূল গ্রন্থে কবরের শাস্তি নিয়ে ঠিক কী বলা হয়েছে। চলুন না আজ সব প্রচলিত ধারণা আর শোনা কথাকে একপাশে রেখে শুধুমাত্র কোরআনের আলোয় এই গভীর বিষয়টাকে একটু তলিয়ে দেখি। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে শাস্তির ধারণা, এটা কি কোরআনের মূল ভিত্তি থেকে আসা কোনো অকাট্য সত্য, নাকি এটা বিভিন্ন ব্যাখ্যা, ঐতিহ্য আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা বিশ্বাসের ফসল? আমাদের এই আলোচনার উদ্দেশ্য কোনো বিতর্ক তৈরি করা নয়, বরং সত্যকে তার নিজস্ব রূপে সরাসরি উৎস থেকে বোঝার একটা চেষ্টা করা। চলুন এই ধাঁধার উত্তর খুঁজি, আর আমাদের একমাত্র কম্পাস হবে কোরআনের আয়াত। আমাদের এই পুরো অনুসন্ধানটাকে আমি কয়েকটা ভাগে সাজিয়েছি, যাতে বুঝতে সুবিধা হয়। প্রথমে আমরা দেখব এই বিশ্বাসটা আমাদের সমাজে, আমাদের মনে কিভাবে এতটা গেঁথে গেল। এরপর আমরা সরাসরি কোরআনের কাছে যাব, দেখব মৃত্যুর পরের টাইমলাইনটা ঠিক কী। তারপর যে আয়াতটিকে এর সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দেখানো হয়, সেটাকে আমরা একটু বিশ্লেষণ করব। শেষে কিছু যৌক্তিক প্রশ্ন তুলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। তো চলুন আমাদের আলোচনার প্রথম ধাপে যাই। যে কোনো কিছু পর্যালোচনার আগে সেটা আসলে কি তা বোঝাটা জরুরি। কবরের শাস্তি নিয়ে যে ভয়াবহ চিত্রটা আমাদের সামনে তুলে ধরা হয়, তার শিকড় ঠিক কোথায় আর কতটা গভীরে, চলুন প্রথমে সেটা একটু জেনে নিই। এই বর্ণনাগুলো খুব পরিচিত, তাই না? ওয়াজ নসিহাতে আমরা প্রায়ই শুনি, মৃত্যুর পর মুনকার আর নাকির নামের দুজন ফেরেশতা আসবেন, 3টি প্রশ্ন করা হবে, রবকে, ধর্ম কি, নবীকে, আর উত্তর দিতে না পারলেই শুরু হয়ে যাবে কঠিন শাস্তি। সাপ, বিচ্ছু, কবরের 2 পাশের চাপ, যা চলবে একেবারে কিয়ামত পর্যন্ত। এই ছবিগুলোই তো আমাদের মনে ভয় তৈরি করে এসেছে যুগ যুগ ধরে। তবে এই ধারণাগুলো কিন্তু এমনি এমনি তৈরি হয়নি, এর ভিত্তি বেশ শক্ত। বিশেষ করে হাদিসের বড় বড় গ্রন্থগুলোতে, যেমন সহিহ বুখারীতে এর বিশদ বর্ণনা পাওয়া যায়। আর কোরআনেরও একটি নির্দিষ্ট আয়াতকে এর সপক্ষে সবচেয়ে বড় দলিল হিসেবে সামনে আনা হয়। মূলত এই দুয়ের উপর ভিত্তি করে কবরের শাস্তির এই বিশ্বাসটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, প্রচলিত ধারণাটা তো আমরা দেখলাম। এবার চলুন কিছুক্ষণের জন্য সব ব্যাখ্যা, সব মতামত একপাশে সরিয়ে রাখি। আমরা সরাসরি মূল উৎসে ফিরে যাই। মৃত্যুর পর থেকে বিচার দিবস পর্যন্ত যে লম্বা সফর, সেই সফরের কথা কোরআন নিজে ঠিক কিভাবে বর্ণনা করছে? টাইমলাইনটা কি? কোরআন এই অন্তর্বর্তীকালীন সময়টার জন্য একটা খুব নির্দিষ্ট শব্দ ব্যবহার করেছে, সেটা হলো বারজাক। এর শাব্দিক অর্থ হল পর্দা বা বাধা। এখানে খেয়াল করার বিষয় হল, কোরআন এটিকে কোনো জায়গা বলছে না, বরং বলছে একটি অবস্থা। এটা এমন একটা অদৃশ্য জগৎ যা আমাদের এই পার্থিব জগতের বোধের সম্পূর্ণ বাইরে। এই আয়াতটা দেখুন, কি পরিষ্কার করে বলা আছে। মৃতদের সামনে একটি বারজাক বা পর্দা আছে, যা পুনরুত্থান পর্যন্ত থাকবে। এই পর্দাটা তাদের দুনিয়ায় ফেরা থেকে আটকে রাখে। কিন্তু খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন, এই আয়াতে কি কোনো শাস্তি বা পুরস্কারের কথা বলা হয়েছে? না, এখানে শুধু একটা অপেক্ষার অবস্থার কথা বলা হয়েছে। কোরআনের বিভিন্ন আয়াতকে যদি আমরা একসাথে মিলিয়ে দেখি, তাহলে পরকালের একটা খুব সহজ আর পরিষ্কার রোডম্যাপ কিন্তু আমরা পেয়ে যাই। দেখুন ধাপগুলো কি কি। প্রথমে মৃত্যু, তারপর বারজাখে অপেক্ষা, এরপর হবে পুনরুত্থান, এবং এরপরেই আসবে আসল বিচার দিবস। আর সেই বিচারের পরেই নির্ধারিত হবে চূড়ান্ত গন্তব্য, জান্নাত অথবা জাহান্নাম। এই ধারাবাহিকতায় কোনো ফাঁক বা অন্য কোনো ধাপের কথা কোরআন বলছে না। আর এই টাইমলাইনটাকে আরও পাকাপোক্ত করে এই আয়াতটি। এখানে দ্ব্যর্থহীন ভাষায় বলা হচ্ছে, পাপীরা জাহান্নামে প্রবেশ করবে বিচার দিবসে, তার আগে নয়। কোরআনের বার্তা এখানে একদম পরিষ্কার, চূড়ান্ত হিসাবের পরেই চূড়ান্ত ফয়সালা। এতক্ষণ তো আমরা কোরআনের সাধারণ নিয়মটা দেখলাম। এবার আসা যাক সেই বিশেষ আয়াতটির দিকে, যেটাকে কবরের শাস্তির পক্ষে সবচেয়ে শক্তিশালী দলিল হিসেবে ধরা হয়। চলুন দেখি কোনো পূর্ব ধারণা ছাড়া আয়াতটি নিজে আসলে কি বলতে চায়। এই সেই বিখ্যাত আয়াত। প্রায়শই এই আয়াতটিকে সামনে এনে বলা হয়, দেখুন মৃত্যুর পরেই তো শাস্তি শুরু হয়ে যাচ্ছে, সকাল সন্ধ্যায় তাদের আগুনের সামনে আনা হচ্ছে। কিন্তু সত্যি কি তাই? চলুন আমরা নিজেরাই আয়াতটার প্রতিটি শব্দ একটু ব্যবচ্ছেদ করে দেখি। বিশ্লেষণের প্রথম ধাপ, আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই শাস্তিটা কার জন্য? আয়াতটা কি সব মানুষের কথা বলছে? না,
আয়াতটা নির্দিষ্টভাবে বলছে আলে ফেরাউন বা ফেরাউনের লোকদের কথা। তাহলে যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে তা হলো একটা বিশেষ গোষ্ঠীর জন্য নির্ধারিত শাস্তিকে কিভাবে আমরা সব মানুষের জন্য একটা সাধারণ নিয়ম হিসেবে ধরে নিতে পারি। আর এখানে কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। আয়াতের ভাষাটা একটু খেয়াল করুন। বারজাখের জীবনে তাদের আগুনের সামনে উপস্থিত করা হয়। আরবিতে বলা হয়েছে ইউরাদুন। এর মানে হল শাস্তির একটা ঝলক দেখানো, অনেকটা সিনেমার ট্রেলারের মতো। কিন্তু কিয়ামতের দিন তাদের বলা হবে শাস্তিতে প্রবেশ করো, আরবিতে আদখিলো। এই দুটো শব্দের পার্থক্যই বলে দেয় যে আসল শাস্তিটা শুরু হবে কিয়ামতের পর। বারজাখে যা হচ্ছে তা সেই চূড়ান্ত শাস্তির একটা ভয়াবহ পূর্বাভাস মাত্র। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? যে আয়াতটাকে কবরের শাস্তির দলিল বানানো হয়, সেই পুরো আয়াতে কবর শব্দটাই নেই। একবার ভাবুন তো, ফেরাউন আর তার লোকেরা কিভাবে মারা গিয়েছিল? তারা তো সাগরে ডুবে মরেছিল, তাদের তো প্রথাগত কবরই হয়নি। তাহলে এই শাস্তিটা ঠিক কোন কবরে হচ্ছে? উত্তরটা পরিষ্কার, এটা মাটির কোনো কবরে হচ্ছে না, বরং বারজাখের সেই অদৃশ্য জগতে ঘটছে। তাহলে সূরা গাফিরের এই ৪৬ নম্বর আয়াতটা বিশ্লেষণ করে আমরা কি পেলাম? ৩টা পরিষ্কার বিষয়। ১. শাস্তিটা সবার জন্য নয়, নির্দিষ্ট। ২. শাস্তিটা চূড়ান্ত শাস্তি নয়, একটা পূর্বরূপ। আর ৩. এর সাথে মাটির কবরের কোনো সম্পর্ক নেই, কারণ কবর শব্দটাই এখানে অনুপস্থিত। কোরআন থেকে তো আমরা দেখলাম, এবার চলুন একটু সাধারণ যুক্তি দিয়ে বিষয়টা ভাবি। কারণ ঈশ্বরের বিচার ব্যবস্থা তো নিখুঁত আর যৌক্তিক হওয়ারই কথা, তাই না? প্রশ্নটা খুবই সহজ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি শাস্তিটা ভৌত বা ফিজিক্যাল কবরই হবে বলে ধরে নেওয়া হয়, তাহলে যাদের কবরই হয় না তাদের কি হবে? একটু ভেবে দেখুন, এমন কত মানুষ আছেন যাদের মৃত্যুর পর চিতায় দাহ করা হয় বা যারা সমুদ্রে হারিয়ে যান, ভয়াবহ দুর্ঘটনায় যাদের দেহই খুঁজে পাওয়া যায় না, এমনকি যাদেরকে কোনো হিংস্র পশু খেয়ে ফেলে, তাহলে তাদের কি হবে? কোনো অপরাধী যদি মৃত্যুর আগে উইল করে যায় যে তাকে যেন পুড়িয়ে ফেলা হয়, তাহলে সে কি ঈশ্বরের বিচার থেকে বেঁচে যাবে? এই ধারণাটাই তো আল্লাহর বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে, যা একেবারেই অযৌক্তিক। দেখুন, ঈশ্বরের বিচার কোনো মানুষের বানানো রীতিনীতির ওপর নির্ভর করতে পারে না। এটা হতেই পারে না। এটা অবশ্যই সবার জন্য সমান হতে হবে। আর ঠিক এখানেই কোরআনের বারঝাক শব্দটা একদম খাপে খাপ বসে যায়। কারণ বারঝাক কোনো মাটির গর্ত নয়, এটি একটি অবস্থা যা মৃত্যুর পর ধনী গরিব, কবরস্থ বা কবরবিহীন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। এটাই তো নিখুঁত বিচার। তো আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কোরআনের আয়াত, শব্দের অর্থ আর সাধারণ যুক্তি সব কিছুকে একসাথে করে চলুন দেখি আমরা আসলে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারি। এই টেবিলটা দেখুন, এটা আমাদের পুরো আলোচনার একটা সারসংক্ষেপের মতো। একদিকে কোরআন বলছে মধ্যবর্তী অবস্থাটা হলো বারজাক, যা একটা অপেক্ষা। অন্যদিকে প্রচলিত বিশ্বাস বলছে এটা কবর, যা একটা পরীক্ষাস্থল। কোরআন বলছে বিচার হবে শুধু কিয়ামতের দিন, প্রচলিত বিশ্বাস বলছে তা শুরু হয় মৃত্যুর পরেই। পার্থক্যগুলো একদম স্পষ্ট, তাই না? কাজেই আমাদের এই সম্পূর্ণ কোরআন ভিত্তিক বিশ্লেষণ থেকে যে ব্যাপারটা পরিষ্কার হয়ে আসে তা হল চূড়ান্ত শাস্তি বা পুরস্কার এই দুটোই বিচার দিবসের পরের ঘটনা। তার আগে যে বারজাক পর্যায়টি রয়েছে তা হল সেই চূড়ান্ত ফয়সালার জন্য একটি অপেক্ষার প্রহর মাত্র। এই আলোচনার শেষে আমি কোনো রায় দিচ্ছি না। এর উদ্দেশ্যটা ছিল শুধু চিন্তার একটা দরজা খুলে দেওয়া, যেন আমরা সবাই ভয় থেকে নয়, বরং জানার আগ্রহ থেকে নিজেরাই কোরআন খুলে সত্যটা যাচাই করার চেষ্টা করি। কারণ চূড়ান্ত সত্যের খোঁজ তো একান্তই ব্যক্তিগত, আর স্রষ্টার বাণীকে নিজের জ্ঞান আর বিবেক দিয়ে বোঝার চেষ্টার মধ্যেই হয়তো